11 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ ঘটতে চলেছে এই টার্গেট নম্বরে। নমস্কার, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 11 ডিসেম্বর 2025 চন্দ্র থাকছে সিংহ রাশিতে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি বিষকুম্ভ যোগ এবং প্রীতি যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 12:49 এবং তা থাকছে দুপুর 2:09 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ মুহূর্ত, কাজেই এই অশুভ মুহূর্তে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা লটারির টিকিট কাটছেন, এই রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটুন। তবে এখন প্রশ্ন হচ্ছে, কোন সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করবেন? তার জন্য আপনি বেছে নিতে পারেন শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7:35 এবং তা থাকছে সকাল 9:54 পর্যন্ত। এরপর দুপুর 11:25 থেকে দুপুর 12:36 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। দুপুর 2:30 থেকে বিকেল 5:18 পর্যন্ত থাকছে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:50 থেকে রাত্রি 9:55 পর্যন্ত। কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজগুলি করে নিতেই পারেন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কারণ শুভ সময়ে, অভিজিৎ মুহূর্তে, অমৃত সময়ে পজিটিভ বাতাবরণ বিরাজ করে ইউনিভার্সে। কাজেই এই সময় আপনি যাই কাজ করবেন, ইউনিভার্স মেসেজ পেয়ে যাবে আপনি শুভ সময়ে বা শুভ মুহূর্তে আপনি কাজগুলি করছেন। তখন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে সেই কাজে সাকসেস এনে দিতে। এবার আসি দুই রাশির কথায়। যেই দুই রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ ঘটে যেতে পারে এই টার্গেট নাম্বারে। কেন ঘটে যেতে পারে শব্দটি ব্যবহার করছি তার কারণ রয়েছে। আমি যেই দুই রাশির নাম জানাবো, আপনি হয়তো সেই দুই রাশির মধ্যে পড়ে যাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের যে একই দিনে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহের গোচর যদি পারমিট করে যায়, তবে নিশ্চিন্তে থাকুন আপনার বাম্পার অর্থপ্রাপ্তিযোগ ঘটবে। সেই কারণে আমি আপনাদের পরামর্শ দিব, প্রথমে নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খ বিচার করান। যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে তবেই টিকিট কাটবেন, আর যদি অর্থপ্রাপ্তির যোগ না থাকে তবে টিকিট কেটে অযথা টাকা নষ্ট করবেন না। কিন্তু যাদের টিকিট কাটা নেশায় পরিণত হয়েছে তাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে কিন্তু একটি নাম্বারের জন্য বড় পুরস্কার মিস করে যাচ্ছেন, তখন পাওয়ার কবচ ধারণ করুন, দারুণভাবে উপকার পাবেন। যারা পাওয়ার কবচ নিতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যেহেতু 2025 শেষের পথে, কাজেই বর্তমান সময়ে খুব কম খরচে পাওয়ার কবচ দেওয়া হচ্ছে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার আসি দুই রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তমভাবে অবস্থান করছে চন্দ্র। সপ্তম ভাব ব্যবসার ভাব, কাজে ব্যবসার জায়গা থেকে প্রচুর অর্থ আসবে, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটু হলেও সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন, যার কারণে
ব্যবসাতে উন্নতি হবেই হবে। আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, কারণ চন্দ্রের দৃষ্টি যাচ্ছে রাশিতে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 2, 5, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাচ্ছি সেটি হলো তুলা রাশি, কারণ তুলা রাশির একাদশভাবে চন্দ্র অবস্থান করে পঞ্চমে দৃষ্টি প্রদান করবে, যার কারণে দেখবেন একাদশ ভাব সাকসেসের ভাব। তুলা রাশির জাতক জাতিকারা এই দিন যাই কাজ করবে, আপনার যদি রাশিচক্র পারমিট করে তবে নিশ্চিন্তে থাকুন, যে কাজে হাত দিবেন, যাই কাজ করবেন সেখানে সফলতা কিন্তু পাবেন। সন্তান সুখ আসবে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। যারা রিসার্চ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। এছাড়াও পঞ্চমে যেহেতু দৃষ্টি থাকছে, পঞ্চম ভাব থেকে বিচার করা হয় শেয়ার মার্কেট, ফাটকা। কাজেই শেয়ার মার্কেট থেকে ফাটকার মাধ্যমেও আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। তুলা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7, 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 2 রাশি। যারা নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।